এটাই তো বিজেপির সবচেয়ে বড় সাফল্য যে মুখ্যমন্ত্রীকে সকাল 7টার সময় নামিয়ে এসছেন। খেলা শেষ। যারা বলেছিলেন আমরা ডিজে বাজাবো, আমরা অপেক্ষা করছি 4 তারিখ পর্যন্ত ডিজের জন্য, কিন্তু এবারে বাঙালি ভোট দিল যে তারা তাদের চেনা রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে আবার ফিরে পেতে চায়। তারা বাজনা গান নয়, গান বাজনা চায়। আজকে সেই লক্ষ্যে ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে সর্বস্তরের মানুষ 294টি আসনে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে তৃণমূল চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তার একটাই কারণ, শুধুমাত্র সিআইএসএফ বা নির্বাচন কমিশনের উদ্যোগে বা আমরা আমাদের সংগঠন দিয়ে যেটাকে প্রতিহত করতে পেরেছি এটা নয়। প্রথমেই বলেছি, এই নির্বাচন তৃণমূল কংগ্রেস লড়ছিল মানুষের বিরুদ্ধে, মামাটি মানুষের বিরুদ্ধে। আজকে সেই লড়াইয়ে আবার মানুষের জয় হলো। মানুষ এগিয়ে এলেন। 90% বেশি এখন পর্যন্ত পাওয়ার রিপোর্টে ভোট হয়ে গেছে। এখনো অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী 1400 বুথ থেকে এখনো আসা বাকি, পরিসংখ্যান আসা বাকি, কিন্তু তারপরও আরো ভোট হবে। প্রায় 7:30 পর্যন্ত আমাদের হিসাবে বেশ কিছু জায়গায় ভোট চলবে। মাঝখানের একটু বৃষ্টি বা কয়েক জায়গায় ইভিএম এর সমস্যার কারণে ভোট শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছিল। এখনো বিধাননগর, দমদম, আমাদের টালিগঞ্জ, যাদবপুরে এখনো লাইন আছে। মানুষ ভোট দিচ্ছেন, নির্ভয় ভোট দিচ্ছেন, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে। চেনা পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিকে ভেঙে দিয়ে আজকে মানুষ ভোট দিলেন, এবং মানুষের এই ইচ্ছা শক্তি পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন নিয়ে আসবে। ধন্যবাদ। নির্বাচনে দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় প্রোঅ্যাক্টিভ এবং লাঠিচার্জ করতে পর্যন্ত দেখা গেল কেন্দ্রীয় বাহিনী। প্রশ্নটা হলো যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আমরা কেন বলতে যাব? নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ করা, ভয়মুক্ত করা, রক্তপাতহীন করবার দায়িত্ব যারা নির্বাচন পরিচালনা করছেন সেই নির্বাচন কমিশনে। তো তারা লাঠি চালিয়ে করবেন কি আদর করে করবেন সেটা সম্পূর্ণ তাদের বিষয়। তারা ফুলও ছুঁড়তে পারেন, লাঠিও চালাতে পারেন, যেটাই সমস্যার সমাধান হবে, মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া যাবে, সেই কাজ তারা করেছেন। মুখ্যমন্ত্রীকে দেখা গেল সকাল 7টায় বেরিয়ে গিয়ে ভোটের তদারকি করতে। এটা তো চেনা চিত্র ছিল না পশ্চিমবঙ্গে। এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা বাজার করতে দেখেছি, এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখেছি, এর আগে মুখ্যমন্ত্রীকে নিজের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে দেখেছি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নাম ঘোষণার পর নিজের চেনা নির্বাচনী কেন্দ্র, যে কেন্দ্রকে তিনি দীর্ঘদিন দিয়ে ধরে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, সেখানে তিনি বলছেন আমি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকি, আমি ভবানীপুরের বাসিন্দা মেয়ে। সেদিনই তো বোঝা গিয়েছিল নির্বাচনটা কোন দিকে যাবে। এটাই তো বিজেপির সবচেয়ে বড় সাফল্য যে মুখ্যমন্ত্রীকে সকাল 7টার সময় নামিয়ে এসছেন। খেলা শেষ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় বাহিনীর এগেইনস্টে কথা বলেছেন। গোটা পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে তাতে একটা জায়গাতে রক্তক্ষরণের খবর আমরা দেখিনি, কোনো ভোটার লাইনে দাঁড়িয়ে মৃত্যু সংবাদ আমাদের দেখাতে হয়নি। আর এই কেন্দ্রীয় বাহিনীর এগেইনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সারা রাত ধরে অত্যাচার চালানো হয়েছে, আর ওদের ভোটার নেই তাই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বুথের বাইরে বাইরে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়? তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য, কোনো বিবৃতি, কোনো অভিযোগ, কোনো কুৎসার আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ধরনের প্রতিষ্ঠা নিয়ে আসতে পারবে না। আর কোনো গ্রহণযোগ্যতা নেই, আর কোনো অভিযোগ নিয়ে মানুষ চিন্তা করবেন না। সব শেষ। মানুষ
জিতবে এবং মানুষই জিতে থাকে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে সীমানা পাহারা দেওয়া, তার বদলে কেন্দ্রীয় বাহিনী একটি নির্দিষ্ট দলকে সুরক্ষা দিচ্ছেন। আচ্ছা, কত প্রতিক্রিয়া দেওয়া যায় বলুন তো? নতুন তো কিছু দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী কবিতার ভাষায় কিছু বলুন, আমরা সেটাই চাই। আর আমরাও কোনো প্রতিক্রিয়া দিতে দিতে ক্লান্ত, আর আপনারাও জিজ্ঞেস করেও মনে হয় ক্লান্ত। মোটামুটি আজকে যা পেয়ে গেছেন যথেষ্ট, সারাদিন আপনাদের টিভি চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।